কখনো উড়ে গিয়ে ক্যাচ তুলছেন, কখনো ঝাঁপিয়ে পড়ে বল থামাচ্ছেন। সিলেটে এ দলের অনুশীলনের শুরুর দিন থেকেই নুরুল হাসান সোহানের ফিল্ডিং দক্ষতা ছিল চোখে পড়ার মতো। প্র্যাকটিস সেশনে যেটা দেখা গেছে সেটাই যেন হুবহু মাঠেও দেখালেন এ দলের অধিনায়ক। নিউজিল্যান্ডে এ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটের পেছনে ছিলেন অতন্দ্র প্রহরীর মতো। কিউইদের 10 উইকেটের মধ্যে 5টিতেই ছিল সরাসরি সোহানের ভূমিকা, যার মধ্যে 4টা ছিল দুর্দান্ত ক্যাচ আর একটা স্টাম্পিং। বিশেষ করে ইনিংসের সর্বোচ্চ রান করা 2 ব্যাটার রেইস মাউরি এবং ডিন ফক্সক্রফট ফিরেছেন সোহানের গ্লাভসে ক্যাচ দিয়েই। ফিল্ডিংয়ে এমন বাজ পাখির মতো তৎপরতার স্বীকৃতি মিলতেও বেশি দেরি হয়নি নুরুল হাসানের। ম্যাচ শেষে দলের পক্ষ থেকে সোহানি হয়েছেন ম্যাচের সেরা ফিল্ডার। আর সোহানের এই মেডেলের মধ্য দিয়েই দেশের ক্রিকেট সংস্কৃতিতে নতুন এক দৃষ্টান্ত। এই বেস্ট ফিল্ডার অ্যাওয়ার্ড প্রবর্তনের নেপথ্যের ভাবনার কথা জানিয়েছেন এ দলের হেড কোচ মিজানুর রহমান বাবুল। যে একটা ছেলে কে বেস্ট ফিল্ডার হলো, তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে টিমের মধ্যে, যে এরকম একটা কোচিং স্টাফদের মধ্যে থেকে এরকম একটা মেডেল বা যাই হোক, এটা ছোটো একটা জিনিস হলো, এটাতে পুরস্কার, এই পুরস্কারটা নেওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে। সো এটা টিমের মধ্যে খুব ভালো একটা পজিটিভ দিক যে সবাই এটা নেওয়ার জন্য ভালো ফিল্ডিং করতে থাকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ব্যাটে কিংবা বল হাতে প্লেয়াররা ভালো কিছু করলে সেটা যত সহজে চোখে পড়ে, ফিল্ডিংয়ে অসাধারণ কিছু করেও তত সহজে দৃষ্টি কাড়া যায় না। কিন্তু এটা সবাই জানে, যে দল ফিল্ডিংয়ে যত বেশি শক্তিশালী, ম্যাচের ফলাফল নিজেদের দিকে টেনে আনতে সে দল তত বেশি এগিয়ে থাকে। তাই এমন সব পুরস্কারের মাধ্যমে ফিল্ডারদের আরও বেশি উৎসাহিত করতেই এমন আয়োজন এ দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদারের। আশিক আমাদের দেশের একজন খুবই, সে ফিল্ডিংটা দেখে এবং সে খুবই উন্নত মানের একজন কোচ। সো তার এরকম ইনোভেটিভ অনেক রকম চিন্তাভাবনা সে নিজের থেকে আসে। এগুলো এতদিন সে বিভিন্নভাবে ইন্সপায়ার করতো, চকলেট দিয়ে, বিস্কিট দিয়ে, হ্যাঁ, টাকা দিয়ে, এরকম যে বেস্ট ফিল্ডার বা বেস্ট তার ফিল্ডিং সেশনও এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যেটা ছেলেদের মোটিভেটেড করা যায়, ছেলেরা এনজয় করে। সো হঠাৎ এই টিমের ঢাকা এইখানে আসার আগে দেখলাম যে সে একটা মেডেল, নিজের পয়সা দিয়ে মেডেল তৈরি করেছে। সো এটা একটা সুন্দর উদ্যোগ। এর আগে এমন উদ্যোগ দেখা গেছে ভারতীয় ক্রিকেট দলের মধ্যেও। 2023 বিশ্বকাপের প্রতিটি ম্যাচের পর অফিসিয়ালি ঘোষণা করা হতো ওই ম্যাচের সেরা ফিল্ডার এবং দেওয়া হতো মেডেল। বাংলাদেশ এ দলেও যেন এবার সেই চিন্তারই প্রতিফলন ঘটল। সোহান, তার পারফরমেন্স আর দলের এই নতুন সংস্কৃতি সবকিছু মিলিয়ে সিলেটের মাঠে তৈরি হলো চমৎকার একটা উদাহরণ। গত ম্যাচে সোহান পেলেন, পরবর্তী ম্যাচে কে হবেন সেরা ফিল্ডার সেই দিকে নিশ্চয়ই দৃষ্টি থাকবে ক্রিকেট ফ্যানদের। সেই সঙ্গে পুরস্কার বাগিয়ে নিতে সেরা ফিল্ডিংটাই দিতে চাইবেন টাইগার ফিল্ডাররা। আবু রায়হানের ক্যামেরায় পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি, সিলেট।